নওগাঁ টুপি বুনন শিল্পকে কেন্দ্র করে নারীর কর্মসংস্থার পরিণতি বাড়ছে। এই শিল্পের প্রায় 90% কাজেই করছেন নারী শ্রমিকরা। জেলায় বর্তমানে প্রায় 50,000 নারী পেশায় নিয়োজিত। বেসিকের তথ্য বলছে, রপ্তানিযোগ্য টুপি বুনন শিল্পের নওগাঁ প্রায় 1.5 লাখ নারী কর্মসংস্থা হয়েছে। এই শিল্প থেকে প্রতি বছর অন্তত 100 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে স্থায়ী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দ্রা ও মহাদেবপুর সদর উত্তরগ্রাম ইউনিয়নে বিভিন্ন গ্রাম ও মান্দা ও নিয়ামতপুর উপজেলা প্রায় 50,000 নারী টুপিতে নকশা তৈরির কাজের সঙ্গে জড়িত। উদ্যোক্তারা বলেছেন, নির্দিষ্ট নকশার উপর নওগাঁর নারীরা নানান রঙের সুতায় যে টুপি বুনে চলেছেন তা ওমানের জাতীয় টুপি হিসেবে স্বীকৃতি। এই টুপি দেশটিতে কুপিয়া নামে পরিচিত। বছরের 2 ঈদে এই টুপির চাহিদা থাকে সবচেয়ে বেশি। সারা বছর টুপি সেলাইয়ের টুকটাক কাজ হলেও রমজান ও 2 ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায় স্থায়ী কারিগর ও ব্যবসায়ীদের। সুই সুতা দিয়ে তৈরি চমৎকার এইসব টুপির চাহিদা ব্যাপক। এই টুপির কারিগর মূলত গ্রামীণ নারীরা। টুপি সেলাইয়ের কাজ করে এখন অনেকের সংসারে সচ্ছলতা ফিরেছে। ব্যবসায়ী ও কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, এক থান কাপড় প্রকারভেদ 90 থেকে 100টি টুপি তৈরি করা হয়। এরপর সাইজ করা টুপির কাপড়ের নকশা করা ট্রেসিং পেপারে রেখে তেল ও ব্লু রং দিয়ে ছাপ দিয়ে নকশা দেওয়া হয়। কারিগরদের পরিশ্রমিকদের তারতম্য হয় কাজের মান ও গুণের উপর। কারিগররা টুপিতে সুই সুতার ফোড়নের নকশা করে প্রতিটি টুপিতে মজুরি পান 16 টাকা থেকে শুরু করে 1,500 টাকা পর্যন্ত। 16 টাকা মজুরির একটি টুপির কাপড়ের নকশা তুলতে একজন কারিগর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সংসারের ফাঁকে ফাঁকে একজন কারিগর দিনে 5 থেকে 6টি টুপির কাজ করতে পারে। সম্প্রতি মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নের খোসলাপুর গ্রামে গিয়ে দেখা যায়, একটি বাড়ির উঠানে বসে অন্য নারীদের সঙ্গে টুপি নকশা তোলার কাজ করছে গৃহবধূ আশা বেগম। তিনি আরও বলেন, তার বাবার বাড়ি উপজেলা বাগডোব গ্রামে। বাবার বাড়ি হাতের ও মেশিনের সেলাইয়ের কাজ শিখেছেন। 10 বছর আগে খোসালপুর গ্রামে বিয়ে হয়েছে। বিয়ে হয়ে আসার পর থেকেই তিনি দেখছেন বাড়ির অন্য নারীর সদস্যরা, প্রতিবেশী নারীরা টুপিতে নকশা তোলার কাজ করছে। টুপি সেলাই করে বাড়তি আয় আশায় তিনিও এই কাজ জড়িয়ে পড়েন। মহাদেবপুর উপজেলার টুপির বড় ব্যবসায়ীদের মধ্যে একজন মধুপুর গ্রামের সুজন হোসেন। 1 যুগেরও বেশি ধরে এই ব্যবসার সঙ্গে তিনি জড়িত। সুজন হোসেন বলেন, কুপিয়া টুপির ব্যবসা দিন দিন প্রসার হচ্ছে। আগে ফেনী ও নোয়াখালী জেলা থেকে টুপির কাপড় সুতা নকশা করে নিয়ে আসতে হতো। ব্যাপক চাহিদা থাকায় এখন স্থায়ী পর্যায়ে টুপির সব উপকরণ পাওয়া যাচ্ছে। তাই বর্তমানে 20 জন এজেন্ট কাজ করছে। এক একজন এজেন্টের অধীনে 500 থেকে 1000 নারীর কারিগর টুপি সেলাইয়ের কাজ করেন।